আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেলস 424 আজকে আপনাদেরকে দেখেন কত বড় একটি ফাঁকা মাঠে নিয়ে আসছে, যেখানে শুধু গৃহপালিত গরু ছাগলের মেলা। অর্থাৎ আপনি ভাবতেও পারবেন না, দেখুন কি পরিমাণে গরু এই জায়গায় গরুকে একেবারে ছেড়ে পালন করা হচ্ছে। অর্থাৎ এগুলা কিন্তু সবই ফসলি জমি। এই জমিগুলাতে একসময় ফসল ছিল, অর্থাৎ আমাদের এখানে ভুট্টার ফসল হয়, সে ভুট্টার ফসল। তো ভুট্টার ফসল উঠানোর পর মাঠটা 2 থেকে আড়াই মাস একেবারে ফাঁকা পড়ে থাকে। আর সেই ফাঁকা পড়ে থাকার সুযোগে এখানকার সকল কৃষক কিষানি যারা আছে তাদের বাড়িতে যে পরিমাণ গরু ছাগল ভেড়া যাই আছে সবগুলাকে কিন্তু এভাবেই মাঠে নামিয়ে দেয়। অর্থাৎ একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি এমনও কতজন আছে যে সকালে গোয়ালঘর থেকে বের করেই মাঠে নিয়ে যাবে, সকালে শিশির পরে তবুও সে বেজা ঘাসের উপরেই গরুকে রেখে আসে। আবার বিকাল যখন সন্ধ্যার আজান দেয় তখন কিন্তু সেখান থেকে সে গরুগুলাকে বাড়িতে নিয়ে আসে। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কী পরিমাণ কস্টিংটাকে রিমুভ করতে পারছে। অর্থাৎ এখানে কিন্তু খুবই সামান্য কস্টিং হচ্ছে তাদের বর্তমানে, কেননা তাদের বর্তমানে সে গরুগুলাকে কোনো প্রকারের ঘাস বা খড়কুটা নালি ভুসি বা কোনো প্রকারের কিছু করা লাগতেছে না। তো এরকম ফাঁকা মাঠ সবসময় পাওয়া যায় না আমাদের এখানে। তো যখনই ফসলের মাঠ কিছুটা উন্মুক্ত হয় তখনই কিন্তু আমাদের এই গরুগুলা একটু উন্মুক্ত হয়। তাছাড়া দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে ছাগল, এই ছাগলগুলা এখানে একটু গাছ রয়েছে বড় বড়। তো মাঠে প্রচণ্ড রোদ, তো রোদের ভিতরে গরু ছাগলগুলা ঘাস খেয়ে এই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় ইউক্যালিপটাসের গাছ, তো সেখানেই সবগুলো দেখেন কত পরিমাণে ছাগল এখানে এক জায়গায় জমায়েত হয়েছে, ছোট বড় মিলে প্রচুর পরিমাণে ছাগল এখানে। আর এই মাঠটা কত বড় সেটা আপনি দেখতে পাবেন একটু পরেই, যে আসলে এই মাঠটা দেখতে কীরকম লাগে এবং মাঠের আয়তন। অর্থাৎ চতুর্পাশেই বাড়িঘর, মাঝখানের একটু ফসলের জমি, ফাঁকা মাঠ। তো এরকম ফাঁকা মাঠের জায়গা খুব কমই পাবেন আপনি। বড় বড় যে সিলেটের যে হাওরগুলো আছে সেই হাওর অঞ্চলেও এরকম জায়গা মাঝে মধ্যেই পাওয়া যায়। তো বন্ধুরা, সেরকমই একটি আমি ভিডিও চিত্র আমাদের এই ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন যে আসলে এই যে আমি যে গাছটার কথা বলছিলাম, সেই গাছটা বর্তমানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এই গাছটি। তো বন্ধুরা, সেই গাছের নিচেই এই গরুগুলো এইভাবে বিশ্রাম করে, বিশ্রাম শেষ হলে আবার তারা আবারও সেই মাঠের ভিতরে চলে যায়। তবে হ্যাঁ, এভাবে গরু লালন পালন করলে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি দেখাতে হবে। আর আমি এই যে বর্তমানে আপনাদেরকে মাঠটি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মাঠ এই যে শুরু করলাম, দেখেন যে দু চোখ যত দূর যায় ততটুক আপনার শুধু সবুজ ঘাসের মাঠ মাঠ মাঠ। অর্থাৎ আমি এই দেখুন কত দূর পর্যন্ত সেই ফসলের জমির মাঠ, তো ক্যামেরায় ধরে না এরকম একটি বিষয়। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো যে এরকম ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গরু ছাগল সম্বন্ধে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি লম্বা করলাম না, আজকে ভিডিও পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।